এই ছোট্ট হলুদ পাখিটির কিন্তু আজ গায়ে হলুদ আর কালকে বিয়ে। মাশাআল্লাহ কি চাহনি যে তার, দেখেই বুঝতে পারছেন গ্রামের একদমই সহজ সরল প্রাণবন্ত একটি মেয়ে। আজকে তার গায়ে হলুদ আর কালকেই তার বিয়ে। রাত পোহালেই হয়তো বরযাত্রী চলে আসবে আর তাকে সানাই বাজিয়ে নিয়ে চলে যাবে। আর আজ সন্ধ্যায় তার শ্বশুর বাড়ি থেকে এত এত লোক চলে আসছে তাকে হলুদ দিতে। তো যাই হোক, এত বেশি গরম ছিল 19 তারিখে, নিচে একদমই মোটেই টিকতে পারছিলাম না গরমে। তো চলে আসলাম ছাদে, তো ওপর থেকেই একটু ভিডিও নিচ্ছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদেরকে তো বলাই হলো না এই ছোট্ট হলুদ পাখিটি আমার কে হয়। এই ছোট্ট হলুদ পাখিটি হচ্ছে আমার ভাগ্নে। তো যাই হোক, ভাগ্নিকে একটু খাওয়ানোর জন্য চলে আসলাম। তো যাই হোক, বেশি খাওয়া দাওয়া করালাম না, কারণ শ্বশুরবাড়ি থেকে অনেক লোকজন এসেছিল, তারা একটু একটু করে খাইয়েছে আর মেয়ের তো খাওয়ার কোনো জায়গাই নেই। তো এই জন্য মেয়েকে আর কিন্তু কষ্ট দিলাম না। তো যাই হোক, অবশেষে মামার সাথে কিছু ফটোশ্যুট হলো, কিছু ভিডিও নেওয়া হলো। তো সব কিছু মিলিয়ে কিন্তু ছোট্ট এই হলুদ পাখিটিকে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছিল। আর আপনারাও কিন্তু মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আর এইদিকে আমার চলে আসছে আরও একটা ভাগ্নি, মেজ ননদের মেয়ে। তো ও ওকে একটু মিষ্টি মুখ করালো, আর এইদিকে সবাই মিলে কিছু ফটোশ্যুট করা হচ্ছিল আর ভিডিও করে নেওয়া হচ্ছিল, যাতে মেয়েটা পরবর্তীতে সবাইকে মন খারাপ হলে দেখতে পারে আর তার বিয়ের স্মৃতিতে এই জিনিসগুলো রেখে দিতে পারে। তো যাই হোক, আমার এই ছোট্ট হলুদ পাখিটির জন্য কিন্তু সবাই দোয়া করবেন, যাতে ও সংসার জীবনে অনেক অনেক বেশি ভালো থাকে। আর একে একে সবাই ওকে টুকটুক করে খাওয়াচ্ছিল। মেয়ের কি যে একটা অবস্থা, না পারছিল না করতে, না পারছিল খেতে, যা তা একটা অবস্থা। আর সবাই সুন্দর মতো একটা করে গিফট নিয়ে চলে আসতেছিল, তাকে খাইয়ে গিফট দিচ্ছিল, তো কেউ টাকা দিচ্ছিল। তো আর এই তো চলে আসছে আমার বড় ননদের মেয়ে, এটা আমার বড় ভাগ্নি। ও আসলে খুব কমই ওর সাথে দেখা হয় আর খুব কম ওকেশানে ওকে পাওয়া যায়, কারণ ও সেনাবাহিনীতে জব করে। তো সব সময় ওর সাথে দেখা হয় না, খুব কমই দেখা হয়। আর এইদিকে সব পর্ব শেষে তো খাওয়া দাওয়া তো করতেই হবে। আর উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী খাবার হচ্ছে বিয়ের আগের রাতে আলু ঘন্ট আর সাদা ভাত। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গেল। আর এইদিকে গ্রামের বিয়ে, আর নাচানাচি হবে না এটা কোনো কথা। কিন্তু ভাই রে ভাই, যারা নাচতেছে এরা কী নাচতেছে, উড়াধুরা, মনে হচ্ছে একেবারে চারিদিকে একেবারে জলোচ্ছ্বাস, ভূমিকম্প সব কিছু একসাথে উঠে গেছে। তো সব কিছু মিলে বিয়ের বাড়িতে বেশ কিন্তু মজাই হয়, তাই না? আর গ্রামের বিয়ের বাড়িতে কিন্তু একটু বেশিই মজা হয়, কারণ গ্রামের বিয়ের বাড়িতে কিন্তু মানে অন্য ধরনের কোনো কিন্তু ফর্মালিটিস নেই। ইচ্ছে স্বাধীন মতো যে কেউ নাচতে পারে, যে যার মন মতো। কিন্তু অবশেষে যে যারা নাচতেছিল, মনে হচ্ছিল এটা বিয়ের বাড়ির নাচ হচ্ছে নাকি যাত্রাপালা, নিজেই কনফিউজড হয়ে গেলাম এগুলো দেখে, যে আজকাল গ্রামে এসব কি শুরু হয়েছে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে কিন্তু বিয়ের বাড়িতে বেশ মজাই করেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর বিয়ের বাড়ির ভিডিওটা কে কে দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, তাহলে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব বিয়ের দিনের ভিডিওটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।